নমস্কার, জিটিজি কেরিয়ার গাইডে আপনাদের স্বাগত। ভোটের ডিউটি এবং অন্যান্য কিছু দায়িত্ব থাকার কারণে এতদিন কোনো আপডেট দিতে পারিনি। আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের কাছে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 2016 এবং 2025 নিয়ে আবার নতুন করে নানান সন্দেহ ও প্রশ্নের অবকাশ তৈরি হয়েছে। তার প্রধান কারণ 9 তারিখ 2016 সালের ওএমআর প্রকাশ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে শুধু যোগ্য অযোগ্যদের ওএমআর নয়, সেই সঙ্গে যারা নট কল্ড ফর ভেরিফিকেশন ছিলেন 2016-তে তাদেরও কিন্তু ওএমআর প্রকাশ করা হয়েছে। এবার প্রশ্ন আসছে যে এর মধ্যে কি আশার বাণী কিছু আছে? তাহলে খুব সংক্ষেপে এই বিষয়টা নিয়ে আসুন আলোচনা করি। আর প্রথমেই যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে যে 2016 সালে যারা কাট অফের ওপর নম্বর পেয়েছিলেন কিন্তু ভেরিফিকেশনে ডাক পাননি, তাদের কি আবার নতুন করে সুযোগ আসতে পারে? এমন পরিস্থিতির শিকার যারা হয়েছেন তাদের বলবো যে 2016 নিয়ে নতুন কিছু হবে না। ফলে যারা 2016 সালের এমপ্যানেলড এবং যোগ্য তাদের ছাড়া বাকিদের কিন্তু কোনো আশা নেই। এবার স্বাভাবিকভাবেই আরেকটি প্রশ্ন উঠে আসছে যে তাহলে কি যোগ্যরা তাদের পুরনো চাকরিতে পুনর্বহাল থাকবে? দেখুন, এই চাকরি পুনর্বহালের চান্স কিন্তু অনেকটা বেড়ে গেল নতুন সরকার আসার পর। কেন বলছি কথা? শুভেন্দুবাবু কিন্তু আগেও সকলের ওএমআর প্রকাশ করে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার পক্ষে ছিলেন। আশা করি তিনি এখনও তার সিদ্ধান্ত বদলাবেন না। অন্যদিকে যোগ্য চাকরিহারা মঞ্চ সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন করে রেখেছে, যেটি বিচার পাওয়ার শেষ ধাপ। এখানে পশ্চিমবঙ্গ সরকার যদি সিবিআই এর দেওয়া তথ্যকে সত্য বলে মেনে নেয় এবং যোগ্যদের চাকরি ফেরাতে তারা যদি প্রস্তুত জানিয়ে দেয় এবং তারা যদি মনে করেন যে যোগ্য অযোগ্য আলাদা করে বিষয়টি তারা মেনে নিচ্ছেন এবং যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে তাদের কোনো অসুবিধা নেই, এই মর্মে যদি তারা কোর্টে তাদের বক্তব্য পেশ করেন, তাহলে কিন্তু যোগ্যদের চাকরিতে পুনর্বহাল রাখা যেতেই পারে। তাহলে আপাতত পরিস্থিতি যেদিকে যাচ্ছে মনে হয় যে এটি একটি সময়ের অপেক্ষা, তাছাড়া আর কিছুই নয়। আর যারা 2025-এ সুযোগ পেয়েছেন, ফ্রেশার ক্যান্ডিডেট অনেকেই আছেন, তাদের মনে একটা বড় প্রশ্ন জাগছে যে তাহলে 2025-এর ভবিষ্যৎ কী হবে। এক্ষেত্রে একদম পরিষ্কারভাবে শুনে নিন যে 2025 যা ছিল বা আছে তাই থাকবে। এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন কিছু আপাতত হচ্ছে না। যারা সুযোগ পেয়েছেন তাদের কোনো সমস্যা হবে না। আর যারা ফ্রেশার সুযোগ পেয়েছেন, আর অনেক ফ্রেশার আছেন যারা সুযোগ পাননি, তারা সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে 2016 সালের যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়। কেন বলছি? যদি ধরুন যে 2016-র যোগ্যদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হলো, তাহলে কিন্তু 2025-এ আরও প্রচুর সংখ্যক ফ্রেশার চাকরি পেতে চলেছেন। আমি কথা কেন বলছি? কারণ অভিজ্ঞতার যে 10 নম্বরের মামলাটি এখনও কোর্টে ঝুলে আছে সেটি কিন্তু দুর্বল হয়ে পড়বে। ফলে এক্সট্রাই 10 নম্বর দেওয়াটা যদি বন্ধ করে দেওয়া হয় বা ইন্টারভিউয়ের পরে যদি এই 10 নম্বরটি অ্যাড হয়, তাহলে কিন্তু প্রতিটি বিষয়ে আরও বহু সংখ্যক ফ্রেশার চান্স পাবে। তাই 2016 সালের সকলের ওএমআর প্রকাশ এবং যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করাটা সকলের কাছে আশীর্বাদ হয়ে উঠবে। যোগ্যরা তাদের সম্মান ফিরে পাক এবং ফ্রেশাররা বেশি সংখ্যক চাকরি পাক, এটাই যেন সকলের প্রার্থনা হয়। যোগ্যরা চাকরি ফিরে পেলে 2025-এ কিন্তু রিপ্যানেল হওয়ার একটা পসিবিলিটি থাকবে। অর্থাৎ যারা অলরেডি সুযোগ পেয়েছেন তারা তো প্যানেলে থাকবেনই, তার সঙ্গে সঙ্গে আরও বহু সংখ্যক প্রার্থী কিন্তু ডাক পেতে চলেছেন। ধরুন বিভিন্ন সাবজেক্টে অন্তত 4-5 করে কিন্তু কাট অফ আরও নিচের দিকে নেমে আসবে। ফলে সংখ্যাটা কিন্তু আরও বাড়বে, ফ্রেশারদের সংখ্যাটা আরও বাড়বে, যারা চাকরির সুযোগটা কিন্তু পাবেন। ফলে এই মুহূর্তে আশার বাণী বলতে এটাই যে যোগ্যরা চাকরি ফিরে পাক এবং ফ্রেশাররা আরও বেশি সংখ্যক চাকরিতে যোগ দিক। অন্যদিকে আপার প্রাইমারি নিয়ে বেশ কয়েকজন প্রশ্ন করেছিলেন, তাদের বলছি যে 2026-এ আপার প্রাইমারি হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি, কারণ গেজেট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে আর নতুন সরকার যে কোনো দিন নোটিফিকেশান দিতে পারে। তাই যারা প্রিপারেশান নিচ্ছিলেন তারা নিতে থাকুন। আর এই চ্যানেলেও নিয়মিত এসএসসির প্রিপারেশান নিয়ে বিভিন্ন ভিডিও আসবে। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং সঙ্গে থাকবেন যাতে সমস্ত আপডেটগুলি আপনারা পেতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।